আজকে আমরা দেখব কিভাবে কবিতার সামারি এবং থিম লিখতে হয়। আজকের কবিতার নাম হচ্ছে লেক আইল অফ ইনসফ্রি, লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েটস। সাথে আছি আমি মোস্তফা মামুন, লেকচারার অফ ইংলিশ। প্রথমে উইলিয়াম বাটলার ইয়েটস সম্পর্কে আমরা কিছু জেনে নিই। তিনি 1865 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1939 সালে মৃত্যুবরণ করেছেন। Background on Yeats. Noted poet and playwright William Butler Yeats was born in Dublin, Ireland in 1865. He received an education in both Dublin and London. তিনি ডাবলিন এবং লন্ডন শিক্ষা গ্রহণ করেছেন। Throughout his career, he was deeply invested in helping Ireland reclaim a literary culture of its own, free from English influence. Throughout his career, তার সারা কর্মজীবন ধরে তিনি গভীরভাবে নিমগ্ন ছিলেন আয়ারল্যান্ডকে সহায়তা করার ক্ষেত্রে, যাতে আয়ারল্যান্ড পুনরুদ্ধার করতে পারে আর লিটারেরি কালচার, একটা সাহিত্যিক সংস্কৃতি অফ ইটস ওন, এর নিজস্ব, অর্থাৎ এর নিজস্ব সাংস্কৃতিক কৃষ্টি যাতে অর্জন করতে পারে বা পুনরুদ্ধার করতে পারে, ফ্রি ফ্রম ইংলিশ ইনফ্লুয়েন্স, যেটা ইংরেজ প্রভাবমুক্ত থাকবে। When Yeats wrote The Lake Isle of Innisfree in 1888, his journey into poetry had just begun. যখন ইয়েটস দ্য লেক আইল অফ ইনসফ্রি 1988 সালে লিখেছিলেন, তখন তার কবিতা লেখার সফর সবে মাত্র শুরু হয়েছিল। He would not even have anything published for a year. তিনি এমনকি প্রায় এক বছর ধরে কোনো প্রকাশও করেন নাই। লেক আইল itself was published 2 years later in 1890. 2 বছর পরে 1890 সালে লেক আইল প্রকাশিত হয়েছিল। Lake Isle is not nearly as metaphysical or supernatural as his most famous works, The Second Coming, which is actually his calling card, published in 1920s. But in The Lake Isle of Innisfree, we can still see a voice that is distinctly Yeats. তারপরেও আমরা লেক আইল অফ ইনসফ্রিতে আমরা এক ধরনের কণ্ঠ দেখতে পাই যা স্বতন্ত্রই তার। Its subject is of natural iris beauty as well as his deep anguish against urban life. এর বিষয়বস্তু হলো আয়ারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সাথে তার ভেতরে গভীর ক্ষোভ আছে নগর জীবনের প্রতি, সেটাও এখানে আমরা দেখতে পাই। The poem is also personal. When Yeats wrote The Lake Isle of Innisfree, he was living in London, and we find that he longed for the beauty and simplicity of the country life he had experienced as a child. আমরা এটা বুঝতে পারি ভালোভাবে, যদিও তিনি এই কবিতাটা লিখেছেন লন্ডনে বসে, এবং আমরা এখানে দেখতে পাই যে তিনি খুব আকুল ছিলেন গ্রাম্য জীবনের। কান্ট্রি লাইফ মানে হচ্ছে গ্রাম্য জীবনের যে সৌন্দর্য এবং সরলতা, যেটা তিনি অনুভব করেছিলেন শিশু হিসেবে, সেটা ফুটে উঠেছে তার এই কবিতায়। এই ছিল এই কবিতার ব্যাকগ্রাউন্ড। এখন কবিতাটি অর্থ সহকারে পড়ব। I will arise and go now and go to Innisfree. আমি জেগে উঠব। I will arise, আমি জেগে উঠব, and go now, এখনই যাব, and go to Innisfree, ইনসফ্রিতে যাব। ইনসফ্রি একটা জায়গা, এই সেই জায়গা আমরা দেখতে পাচ্ছি যেখানে গেলে তিনি শান্তি পাবেন মনে হচ্ছে। অ্যান্ড আ স্মল কেবিন বিল্ড দেয়ার, এবং সেখানে একটি ছোট্ট ঘর তৈরি করব, অফ ক্লে অ্যান্ড ওয়াটলস মেড। ক্লে অর্থাৎ কাদামাটি, অ্যান্ড ওয়াটলস, ওয়াটলস শব্দের অর্থ হচ্ছে কঞ্চি বা নলখাবরা। কাদামাটি এবং কঞ্চি দিয়ে তৈরি করে একটা ছোট্ট ঘরে সেখানে থাকবো। 9 bean rows will I have there. বিন রোজ শব্দের অর্থ হচ্ছে শিমের মাচা, যেখানে 9টা শিমের মাচা থাকবে। A hive for the honey bee, অর্থাৎ হাইভ মানে হচ্ছে মৌচাক, যারা মৌমাছি আছে তারা থাকবে মৌচাকের আশেপাশে, মৌচাককে ঘিরে থাকবে। And live alone in the bee loud glade. গ্লেড শব্দের অর্থ হচ্ছে বনবীথি বা বনের ভেতরের মাঠ, এখানে ভ্রমরেরা গুঞ্জন করবে, মৌমাছিরা গুঞ্জন করবে, সেখানে আমি একাই থাকবো। And I shall have some peace there, আমি সেখানে কিছুটা শান্তি পাবো। For peace comes dropping slow, কারণ শান্তি ধীরে ধীরে নেমে আসে। Dropping from the veils of the morning, এবং নেমে আসে কোত্থেকে? Veils of the morning. Veils of the morning মানে হচ্ছে প্রভাতের আবরণ, অর্থাৎ সকাল থেকে আধার ভেঙে নেমে আসে। To where the crickets sing, cricket sings, যেখানে ঝিঝি পোকা গান গায়। Their midnights all a glimmer, যেখানে মাঝরাতে কি হবে? দীপ্তি ছড়াবে। And noon a purple glow, এখানে পার্পল বলতে বোঝাচ্ছে নীল বেগুনি রঙের, অর্থাৎ দুপুরবেলা নীল বেগুনি রঙে দ্যুতি ছড়াবে। And evening full of the linnet's wings, লিনেট হচ্ছে এক ধরনের পাখি, আর উইংস মানে হচ্ছে ডানা। তো পাখির ডানায় ভরে থাকবে সন্ধ্যাবেলা, পাখির ডানার ঝাপটাই ভরে থাকবে সন্ধ্যাবেলা। I will arise and go now,
আমি জেগে উঠবো এবং এখনই যাব, ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে, সর্বদাই যাব দিন ও রাতে। আই হিয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর। ল্যাপিং শব্দের অর্থ হচ্ছে এই যে পানি ছলছল করছে, যে হ্রদের পানি আছে যে ছলছল করছে মৃদু শব্দে, উইথ লো সাউন্ডস, মৃদু শব্দে কোথায়, বাই দ্য শোর। শোর অর্থ হচ্ছে কুল বা ডাঙা, ডাঙায় বা কুলে, নদীর কুলে বা নদীর ডাঙায় যে পানি ছলছল কলকল যে শব্দ হচ্ছে সেটা আমি শুনতে পাই। While I stand on the roadway, যখন আমি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি, or যখন আমি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকি, or on the pavements grey, pavements মানে হচ্ছে ফুটপাত, গ্রে মানে হচ্ছে নিরস বা ধূসর, অর্থাৎ নিরস ফুটপাতের উপর যখন দাঁড়িয়ে থাকি, I hear it, আমি এটা শুনতে পাই। The deep heart's core, core শব্দের অর্থ হচ্ছে অন্তঃস্থল বা গভীরে, গভীর হৃদয়ের গভীর অন্তঃস্থল থেকে আমি এটা শুনতে পাই। তাহলে আমরা বুঝতে পারছি কবি শহরের জীবন ছেড়ে এমন এক জায়গায় যেতে চাচ্ছেন যেখানে গেলে তিনি কিছুটা শান্তি পাবেন। এখন আমরা দেখব এর সামারি কীভাবে লিখতে হয়। Summary of the Lake Isle of Innisfree. The poet himself is agitated and tired of modern noisy city life. Hence, he intends to get up and go to a small island called Innisfree. On the island, he wishes to build a modest cabin out of clay and bungle twigs. He hopes to plant 9 rows of beans in a gap which will buzz with the sound of honeybees tending to a nearby hive. The speaker believes that this setting must ensure peace, which will emerge slowly as the hazy mist of the morning falls to the earth where crickets chirp. On the island, light flickers beautifully in the middle of the night and glows with a purple hue at midday. While little birds flutter about in the evenings, the speaker reiterates an intent to get up and go to Innisfree and live there all day and all night. The speaker imagines hearing the lake's waves breaking on the island's shore. As the speaker stands on roads or other paved places, that imagined lake sound resonates deep within the speaker's heart. আমি এখানে বোঝানোর জন্য 3 প্যারায় লিখেছি, তবে সামারি লেখার নিয়ম হচ্ছে 1 প্যারার মধ্যে, অর্থাৎ যেখানে আমি শেষ করেছি, অর্থাৎ এখানে নিয়ার বাই হাইভ লেখা আছে ফুল স্টপ, এখান থেকে দ্য স্পিকার বিলিভ লিখতে হবে। আবার এখানে লিখেছি অ্যাবাউট ইন দ্য ইভিনিং, সেখানে ফুল স্টপ দিয়েছি, তারপরে নিচে একটা প্যারা দিয়েছি, এন্টার দিয়ে নিচে নেমেছি, কিন্তু এই দ্য স্পিকারটা এই ঠিক এখান থেকে শুরু করতে হবে, ইভিনিংসের পর থেকে। অর্থ দ্য পয়েট হিমসেলফ ইজ এজিটেটেড, অর্থাৎ কবি নিজে খুবই বিরক্ত এবং ক্লান্ত, টায়ার্ড অফ মডার্ন নয়েজি সিটি লাইফ, এই আধুনিক কোলাহলপূর্ণ নাগরিক জীবনে। হ্যান্স হি ইন্টেন্ডস, এই জন্য তিনি অভিপ্রায় করেন, তিনি ইচ্ছে করেন টু গেট আপ, উঠে পড়তে, অ্যান্ড গো টু এ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপে যেতে, ইন আয়ারল্যান্ডে কল্ড ইনসফ্রি নামের। অন দ্য আইল্যান্ড, এই আইল্যান্ডে হি উইশেস টু বিল্ড আ মডেস্ট কেবিন, তিনি ইচ্ছা করেন একটা ভালো ঘর বানাতে, আউট অফ ক্লে অ্যান্ড বাঙ্গল টুইগস, কাদামাটি দিয়ে এবং নলখাগড়া বা কঞ্চি দিয়ে। হি হোপস টু প্ল্যান্ট 9 rows of beans in a gap, তিনি সারিবদ্ধভাবে 9টা সিমের মাচা লাগাবেন, এই মাচা লাগানো আশা করেন, হুইচ উইল বাজ, যা বেজে উঠবে, উইথ দ্য সাউন্ড অফ হানি বিজ, যা বেজে উঠবে মৌমাছির শব্দে বেজে উঠবে, টেন্ডিং টু আ নিয়ার বাই হাইভ, ঠিক যেটা একটা মৌচাকের পাশেই তারা অবস্থান করবে। দ্য স্পিকার বিলিভস দ্যাট, বক্তা বিশ্বাস করেন যে দিস সেটিং মাস্ট এনশিওর পিস, এটা এই অবস্থাটা, এই আবহাওয়াটা ও শান্তি নিশ্চিত করবে, হুইচ উইল এমার্জ, যা নেমে আসবে, স্লোলি ধীরে ধীরে, অ্যাজ দ্য হেজি মিস্ট অফ দ্য মর্নিং, সকালের যে অস্পষ্ট কুয়াশা থেকে নেমে আসবে, ফলস নেমে আসবে, টু দ্য আর্থ, পৃথিবীতে, হোয়ার ক্রিকেটস চিপ, যেখানে ঝিঝি পোকারা গান গাবে, অন দ্য আইল্যান্ড, এই দ্বীপে, লাইট ফ্লিকার্স বিউটিফুলি, আলো খুব সুন্দরভাবে চমকায়, ইন দ্য মিডল অফ দ্য নাইট, রাতের বেলায়, অ্যান্ড গ্লোজ, এবং জ্বলে ওঠে, উইথ আ পার্পল হিউ, নীল বেগুনি রঙের দীপ্তি ছড়ায়, অ্যাট মিডডে, মধ্যাহ্নে। হোয়াইল লিটল বার্ডস, যখন ছোট ছোট পাখিরা ফ্লাটার্স, ডানা ছাপতে বেড়ায়, অ্যাবাউট ইন দ্য ইভিনিংস, সন্ধেবেলায়। দ্য স্পিকার রিটারেটস, বক্তা আবারও প্রকাশ করেন, অ্যান ইন্টেন্ট, একটা অভিপ্রায়, টু গেট আপ, অ্যান্ড জেগে উঠতে, অ্যান্ড গো টু ইনসফ্রিতে যেতে, অ্যান্ড লিভ দেয়ার অল ডে অ্যান্ড অল নাইট, সারাদিন রাত সেখানে থাকার জন্য। দ্য স্পিকার ইমার্জেন্সি, বক্তা কল্পনা করেন, হিয়ারিং দ্য লেকস ওয়েভ, শুনতে পাচ্ছেন ওই হ্রদের তরঙ্গ, ব্রেকিং অন দ্য আইল্যান্ড শোর, যা ভেঙে পড়ছে ওই দ্বীপের কূলে। অ্যাজ দ্য স্পিকার স্ট্যান্ডস অন রোডস অর আদার পেভড প্লেসেস, যেহেতু
বক্তা দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে অথবা কোনো ফুটপাতের উপরে, দ্যাট ইম্যাজিনড লেকড সাউন্ড, সেই কল্পনার হ্রদের শব্দ রিজোনেটস বেজে উঠে প্রতিধ্বনি আকারে ডিপ গভীরভাবে উইদিন দ্য স্পিকারস হার্ট, বক্তার হৃদয়ের মাঝে। ঠিক এইভাবে আমরা অর্থ করলাম এবং আমরা সামারি লিখব। এই 3টা প্যারায় আমরা এখানে দেখতে পাচ্ছি, তবে আমরা এক প্যারাতেই লিখব। এরপরে আমরা দেখব কিভাবে থিম রাইটিং লিখতে হয় কোনো কবিতার। সামারিটা জিনিস আলাদা, সামারি মানে পুরো গল্পটাই, পুরো কবিতার ভাবার্থ সংক্ষেপে বলা, আর থিমটা হচ্ছে এখান থেকে আসলে আমরা কি জানতে পারলাম, এর মর্ম কথা কি। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য poet's intention to go beyond the sorrows and chaos of daily life. The poet is actually agitated with the modern noisy urban life. He imagines a world of absolute peace. Its name is Innisfree. It is an island with all elements of life. Sweet birds sing and the bees hum. The murmuring of the stream will keep the poet awake. On the other hand, city life is full of great troubles. Hence, the poet intends to make a flight to the Lake Isle of Innisfree. It will provide him with absolute mental pleasure and happiness. আমরা এখন অর্থটি দেখব। কবিতাটির মূল বিষয় হলো দৈনিক জীবনের দুঃখ এবং বিশৃঙ্খলা ছাড়িয়ে যাওয়া কবির উদ্দেশ্য। কবি আসলে আধুনিক শোরগোলের শহুরে জীবন নিয়ে বিক্ষুব্ধ। তিনি পরম শান্তির একটি পৃথিবী কল্পনা করেন, এর নাম ইন্সফ্রি। এটি জীবনের সমস্ত আকর্ষণীয় একটি দ্বীপ। মিষ্টি পাখি গান গায়, মৌমাছি গুনগুন করে, স্রোতের কলকল ধ্বনি কবিকে জাগ্রত রাখবে। অন্যদিকে নগর জীবন ধূসর ঝামেলায় পরিপূর্ণ। অতএব কবি লেক আইল অফ ইনিসফ্রিতে চলে যেতে চান। এটি তাকে পরম মানসিক আনন্দ ও সুখ প্রদান করবে। থ্যাংকস ফর ওয়াচিং। You can contact me on Facebook at mohammad.mustafa.792/. You can contact me on WhatsApp at number +880171555030. Thanks again.